হ্যালো গাইস, আজকে আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না করা হবে। মা এই যে হাঁস কাটতেছে। গাইস, দুটো হাঁসের মাংস, দুটো আজকে হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে। সবার একটু নেমন্তন্ন করে দিন। সবাই আসবেন বন্ধুরা, সবাই আসবেন। হাঁসের মাংস টেস্টি করে রান্না হবে, টেস্টি করে। না সব কিছু এই জায়গায় বসে খেতে বসে কাটা হবে, বাড়িতে যেই রান্না করব, গ্যাসে রান্না করব। এই যে হাঁসের মাংস রান্না হবে। আমার দিদি এইখানে আসছে, দিদি আজকে চলে যাবে, সেই জন্যই আমরা হাঁস কাটিছি। এখন আমার দিদি ইসে কানপুর থেকে আসছে, দিদিদের খাওয়াবো। দিদি খাওয়া দাওয়া করে চলে যাবে, কানপুরে চলে যাবে আজকে আমার দিদি। এই জন্যই মনে করলাম যে হাঁস কিনে আমার দিদিকে খাওয়াবো, দিদি কানপুরে চলে যাবে। হ্যাঁ, আমার মেজো বৌমা রান্না করবে, টেস্টি করে রান্না করবে আমার বৌমা। আমার দিদি খাওয়া দাওয়া করে 4টার সময় যাবে কানপুরে, রুদ্রপুরে ট্রেন, এখানে যাবে। আমার মেজো বৌমা রান্না করবে, কে এখানে রান্না করবে না, আজকে বৌমা বাড়িতে রান্না করবে। ঠিক আছে। মাংসটা আসছে। মিনি 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 শোনো, তুমি কি বাড়িতে চলে আসি, এসে ভাত বসাবো। মশলা পিসতে হবে আমার। মা খেতে মাংস কাটতেছে, মাংস কাটে আসবে বাড়ি, তারপরে এই জায়গায় রান্না করবো আজকে। মা আসতে আসতে সাথে সময় মশলাটা আমি বাটিয়ে নিই, আর এই যে ভাত বসা দিছি, মা আস্তে আস্তে আমার এই কমপ্লিট করে নিই কাজ করা। এই যে আদা জিরে বাটি দিচ্ছি কই না। হাতে পিষে মশলা বাটাই ভালো লাগে, মিক্সি রয়েছে তো মিক্সিতে বাটি না, হাতে পিষে ঝাল মশলার ভাজে রাখি। কুমড়ো শাক রান্নাবো আলু দিয়ে আর ছোটো মাছ দিয়ে। মাংস আজকে মাখায় রান্না করব। এই যে পেঁয়াজ বাটা, টমেটোর কুচি, এই যে রসুন বাটা, এই যে কিছু বাটা, এই যে আদা জিরে বাটা দিলাম, এই যে রসুন বাটার জল, এই যে ঝালের গুঁড়ো, এই যে হলদি, ধনের গুঁড়ো, লবণ, এই যে তেল দিলাম। মাংসটা এবার মাখায় নিচ্ছি। মাংস মাখানো হয়ে গেছে, এখন গ্যাসের পরে বসাই দিই। মাংসটাও বসাই দিছি,
এবার ঢাকি দিই। মাংসটা হতে লাগুক ধীরে ধীরে, আমি কুমড়ো শাকটা কাটিয়ে নিই। শাকের তরকারির জন্য মাছটা ভাজে শাকের তরকারিটা এক পাশে বসাই দিই, এক পাশে মাংস হচ্ছে, এক পাশে শাকের তরকারিটা হলে জলদি জলদি হয়ে যাবে। আগে তো ভাজাই ছিল মাছ, আর তো ভাজি নিচ্ছি। ধুয়ে দিলাম। মাংসতে আলুটাকে দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম। জল এবার দিচ্ছি, কষানি হয়ে গেছে, মাখা রাখবো। শাকে জলটা দিচ্ছি। মাছগুলো দিয়ে দিই। তরকারিটা হতে হতে আমি গরম মশলাটা বাটিয়ে নিই। খুবই গরম পড়ছে আজকে। কুমড়ো শাকের তরকারিটা তেলে দিয়ে দিচ্ছি। এদিকে মাংসটা হয়ে গেছে, এখন গরম মশলা ডালবো। এই যে রাঁধুনি তেলে দিচ্ছি, রাঁধুনি। এই যে কুমড়ো শাকের তরকারি হয়ে গেছে, কুমড়ো শাকের আগা দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করছে, এই যে হয়ে গেছে। এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে একটু নাড়াচাড়া এখন নামাই। তুই তোরটাই কর, তোমার কপাল কত ভালো, নাতি বলছি খাতে দেয় রান্ধে রান্ধে তোমার একবারে। খুব ভালো লাগতেছে, কত সুন্দর লাগতেছে। পুঁটি মাছ খুব সুন্দর লাগিছে। পারে না যেটা খাবার মানা করতেছি সেটা করতেছি, এরকম করবেন না কেন? খালি মুখে কথা। ও কইছি
তুই কইছিস? এরকম করে এরকম। এই যে কুমড়া শাকের ডাঁটা, এই যে খাইতেছি। আরে মা, ঠাম্মা, ডাটা চাপাতে পারতেছেন? না চাপাই দেবো? একটু কও বাংলার কথা কও। ভাই, মাসি কত সুন্দর কথা বলেন, আমাদের করতে পারতেছে না। কবে কেডা হবেন? খুব সুন্দর হয়েছে। আপনারা ঘরে করে রান্না করে খেয়ে দেখেন, খুব সুন্দর হয়েছে। কুমড়ো শাকের ডগা আর পুঁটি মাছ খেয়ে দেখেন। সাবস্ক্রাইব দিদিমা কও না সাবস্ক্রাইব একসাথে একটু ভালো না কও সাবস্ক্রাইব এক দুই থেকে কাম হইছে। লাইক করো। খুব সুন্দর হয়েছে। হাঁসের মাংস খুব ভালো হয়েছে। অল্প 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 বাবা। অরিয়েন, হ্যাঁ, রান্নাটা কিরকম হয়েছে? আরে হাঁসের মাংস অপূর্ব সুন্দর হয়েছে, সত্যি ভালো হয়েছে। ভালো লাগছে? আমার খুব বৌমা ভালো। রান্না করেছে। খুব ভালো রান্না করে, খুব ভালো হয়েছে। ও মা, শাশুড়ি মা ঠাম্মা কিরকম লাগতেছে? রান্না করেছে। এখন আমার দিদি এখন এই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে 4টার সময় দিদি ট্রেনে বসবে। বৌমা থাকে আর শাশুড়ি থাকে, একটা বিটি আছে, দেখো এটা হ্যাঁ, এটা বেটিদের কি তেজ। যেমন করছে কি, আমার মেয়েটা না আজকে এখানে আসবে আমাদের বাড়িতে। কেন, ওর বাড়িতে ওর ননদ আসছে। তা ননদ তো আসছে, সারাদিন বসে বসে শোবে আর খাবে, শোবে আর খাবে, আর খালি অর্ডার করবে। তাই সেজন্যই আমার মেয়েকে বলছে কি, তুই চলে আস এখানে, এখানে আসে 2-4 দিন ঘুরে যা, বেড়াই যা, আমার কাছ থেকে চলে আয় মা, চলে আয়। এই কথা শুনে ওই ছেলের কাছে নালিশ করছেন। ছেলে বলতেছে কি, তাই না, কয় হ, কি করবো, দেখো শাশুড়ি এখন ওই যে ননদ আসে বইছে, এখন সারাদিন খাবে, ঘুরবে, গল্প করবে, শোবে, এই করবে। তাহলে আমার মেয়েটার বল কত কষ্ট হবে। হ্যাঁ, আমার মেয়ে, আমি বলছি তুই চলে আয় এখানে। এবার ওই ছেলেটা বলতেছে কি, মা একটু পরে দেখি কি, মানে ওই বউ সাজে টেজে বেরিয়েছে, একটা টলি ব্যাগ নিয়ে বেরিয়েছে। বলছে বৌমা কোথায় যাবা? তো মা, ওই ছেলে বলতেছে কেন মা, ও আর বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসুক। তো কেন, আমার মেয়েটা আসতেছে, আমার মেয়েটাকে এবারে এসে কাজ করে খাবে। তোমার মেয়ে যেরকম কাজ করে খাবে না, ননদ এসে বাড়ি, সেই ভয়তে এখানে চলে আসছে। ও তো একজনের মেয়ে, তাহলে ও এখন আর বাবার বাড়ি চলে যাক, তোমার মেয়ে এসে এখানে বসবে, বসে থাকবে, শোবে, গল্প করবে, খাবে, কে করবে জানো? ওর ছেলেই বলতেছে, বুড়ি ছেলে। এগুলো দিদি এখন পান খালাম আমরা, শাশুড়ি মা আছে আর দিদি আছে, একটা ভাগ্নি আছে আর বিয়েন আছে। আমার ছোট বিয়েন একটু লাল টুকটুক হয়ে গেছে, লাল টুকটুক হয়ে গেছে আমার বিয়েন। খাবার খেলাম না, লাল টুকটুক হয়ে গেছে। আমি না আমার পিসির বাড়ি আসছি, আমারে খুব ভালো লাগছে। আমার পিসির বাড়ি থেকে আমারে কাপড় দিছে, এখন আমারে বিদায় দিছে। এখন আমার যে ও মা তুমি বাড়ি যাও নাকি? আমি পিসিরে বললাম হ, এখন আমি যাব কানপুর। তোমার শাড়িটা কই দে, দেখাও দেখি কেমন। শাড়িটা সুন্দর শাড়ি, এই যে পরে রয়েছি, কি সুন্দর শাড়ি, দেখো আমি এখন যাই কানপুর। এই কাল নিয়ে একটু দেখি এবার, মানুষ দেখে মানুষ লাইক মারবে দেখি। আমার বিয়েনকে কত সুন্দর লাল টুকটুক